নারকেলের নাড়ু আমার কাছে অনেক বেশি পছন্দের। পুজোর সময় চারদিকে দারচিনি এলাচের গন্ধে মাতোয়ারা, আর তখন এই নাড়ু খেতে খুব ইচ্ছে জাগে। আর তাই আমি তৈরি করে ফেললাম এই আমি একটু ব্যতিক্রম ভাবে এই নাড়ুটা তৈরি করেছিলাম। নারকেল দিয়ে যদি নাড়ু তৈরি করা হয় তাহলে কিন্তু একদম মুখ ফিরিয়ে নিয়ে আসে। তাই আমি এই নাড়ুটি তৈরি করেছি একটু চালের গুঁড়ো মিশিয়ে। আমার কাছে এই নাড়ুটি খেতে অনেক বেশি ভালো, আর এই নাড়ুটা খেতে একদম মুখ ফিরিয়ে নিয়ে আসে না, খেতে ইচ্ছে করে। আপনি কয়েকটা নাড়ু অনায়াসেই খেতে পারবেন। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি নারিকেল, আর সাথে ঘি, আরো দেব দারচিনি, এলাচ, তেজপাতা। আর এগুলো দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা খেতে অনেক বেশি মজার। এবারে আমি ঝটপট তৈরি করে ফেলবো নাড়ু, আর খুব সুন্দরভাবে আমি নাড়ুগুলো তৈরি করব। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে, ঘিটা গরম হলে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেব, আর তৈরি করে ফেলবো নাড়ু। ঘির ফ্লেভারে নাড়ু খেতে অনেক বেশি মজা, তাই আপনারা ঘি ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন। এবারে আমি যখন ঘিটা গরম হয়ে গলে যাবে তখন আমি এর ভিতরে গরম মশলাগুলোকে দিই। এবারে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিব, আর যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমার মনে হবে যে গরম মশলাটা একদম ভাজা হয়ে গিয়েছে। আর গরম মশলা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দরভাবে যত ভাজবো ততই খেতে ভালো লাগবে, তাই আমি এটাকে খুব শুকনো শুকনো ভাবে করে নেব। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে পুড়ে না। আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া দিব, একদম ঝনঝনা করে ফেলবো। এভাবে শুকনো শুকনো করে নাড়ু বানালে সেটার স্বাদ একটু ব্যতিক্রম হয়, তাই খেতে অনেক বেশি ভালো লাগে। চালের গুঁড়োটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে নারকেল গুলোকে দিয়ে দেবো, আর নারকেল গুলোকেও কিন্তু আমি শুকনো শুকনো করে ফেলবো, যাতে এর ভিতর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। নারকেল ভাজার ঘ্রাণটা কিন্তু অন্য ধরনের, আর খুব বেশি ভালো লাগে আমার। এবার আমি খুব সুন্দরভাবে নারকেল এবং চালটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো। নারকেলটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো দুধ। দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার আমি আর একটু নাড়াচাড়া দিয়ে, যেহেতু দুধের গুঁড়ো দিয়েছি তাই আমাকে অবশ্যই খেয়াল রেখে নাড়াচাড়া দিতে হবে নিচ থেকে যাতে পুড়ে না যায়। আর যখন আমার ভাজাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো চিনি। দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিতে থাকবো যাতে চিনি গলে যায় আর নিচ থেকে যাতে পুড়ে না যায়। এবারে আমি দিয়ে দেবো কিছু খেজুর গুড়। খেজুর গুড় দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর কালারটা অনেক বেশি সুন্দর। দেখার সৌন্দর্যের উপরেও কিন্তু স্বাদ নির্ভর করে, তাই আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করেছি। আপনারা যদি না চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর আসবে। এবারে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেবো এজন্য যাতে নিচ থেকে পুড়ে না যায়, আর এটা যাতে আঠালো হয়ে যায়। যেহেতু আমি নাড়ু তৈরি করবো তাই আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই ডোটা আঠালো হয়, তাই আমাকে খুব সুন্দরভাবে নারকেলটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় সেজন্য আমাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। আর ঢাকনা উঠিয়ে যখন ফিরে আসি তখন খুব সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, আর এই কালারটার জন্যই মনে হয় যেন খেতে বেশি একটা ভালো লাগবে। তাই আমি এখানে অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করার চেষ্টা করেছি, আপনারাও যদি চান অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এভাবে তৈরি করলে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দেবো আরো কিছু সময়ের জন্য যাতে করে নাড়ুটা একটু শক্ত হয়। তাই আমার কাছে যখন মনে হবে যে বন্ধ করার প্রয়োজন তখন আমি কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ করে দেবো। খুব বেশি একটা আঁচের প্রয়োজন থাকবে না। অবশ্যই বুঝে শুনে চুলার আঁচটা ব্যবহার করবেন, কারণ বেশি পরিমাণে যদি আঁচ হয় তাহলে কিন্তু অবশ্যই নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই খুব সতর্কতার সহিত এই নাড়ুটা তৈরি করতে হবে। আর কোনো ঝামেলা নাই, শুধু এই পর্যন্তই নাড়ু তৈরি করার ঝামেলা। যদিও নাড়ু তৈরি করা খুবই সহজ, তবুও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই নাড়ুটা সত্যি আপনাদের জিভে লেগে থাকবে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, সত্যি অসাধারণ হয়েছে। আপনি কয়েকটা নাড়ু একসাথে খেতে পারবেন, আপনার একদম মুখ ফিরিয়ে আনবে। সত্যি বলছি, এবার পুজোয় এভাবে একটা নাড়ু অবশ্যই নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন। এবারে খাজাটাকে আমি একটা প্লেটে ঢেলে দিব, আর খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ খাজাটাই ঢেলে দিব। আর খেয়াল রাখবো যাতে জুড়িয়ে গেলে কিন্তু নাড়ু তৈরি করা খুব কঠিন হয়ে যাবে, তাই গরম গরম থাকতেই হাতে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আমি প্রথমে এই খাজাটাকে হাতের সাহায্যে লম্বা করে নিব, আর প্রয়োজন মতো হাতে নিয়ে সুন্দরভাবে কেটে। এবারে আমি 2 হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই নাড়ুটা শেপ দেব। একদম 2 হাতের তালুতে রেখে আমি এটাকে গোল গোল করে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে আমি নাড়ু তৈরি করছি। এভাবে নাড়ু তৈরি করলে সত্যি আপনার একদম কষ্ট হবে। আমি কিন্তু একদম গরম গরমই নাড়ুগুলোকে তৈরি করে ফেলেছিলাম। সত্যি আমার হাতে কিন্তু গরম লেগেছিল, তবুও আমি এই নাড়ুগুলোকে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলছিলাম, যাতে পরবর্তীতে এই নাড়ুটা খাজাটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু নাড়ুটা একদম ভালো হবে। সৌন্দর্য হারিয়ে ফেললে কিন্তু খাবার সৌন্দর্য একদম হারিয়ে যাবে বলে আমি খুব দ্রুত এই নাড়ুগুলোকে তৈরি করে নিয়েছিলাম। নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল, কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। কালারটা এত সুন্দর এসেছিল, খুব ভালো লাগছিল আমার কাছে। আর এভাবেও কিন্তু খাজাটা আপনারা খেতে পারেন। এই খাজাটা অনেক বেশি টেস্টি হয়, তাই এভাবে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এভাবে 2 হাতের সাহায্যে আপনারা নাড়ুগুলোকে তৈরি করে ফেলতে পারবেন। নাড়ু তৈরি করতে খুব বেশি একটা ঝামেলার প্রয়োজন নেই, একদম অল্প সময়ের হাতে এক হাতে এই নাড়ুগুলো তৈরি করা যায় খুব সহজ। এই নাড়ুগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়।
যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। যখন নাড়ুগুলো তৈরি করবেন তখন কিন্তু নাড়ুগুলো একটু নরম থাকবে, তবে যখন জুড়িয়ে যাবে তখন কিন্তু নাড়ুগুলো এমনিতেই শক্ত হয়ে যাবে। নাড়ু শক্ত নরম নিয়ে একদম ভয়ের দরকার নেই, যখন খাজাটা ঠান্ডা হয়ে যাবে এমনি নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। আর এই নাড়ুটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর। এই ফ্লেভারের জন্যই যেন নাড়ুটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাধারণ ঘরোয়া কিছু উপকরণেই কিন্তু এই নাড়ুগুলোকে আপনারা বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা বোতলের সয়াবিন তেল ব্যবহার করেও এই নাড়ু তৈরি করে ফেলতে পারবেন। আর সে নাড়ুও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, এ নিয়ে কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই। আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনি খুব মজার এই নাড়ুটা তৈরি করে ফেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে, আর এই কালারটার জন্য যেন খেতে অনেক বেশি ভালো লাগছিল। প্রতিটা নাড়ুই যেন চকচক করছিল আর খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। দেখতে যত সুন্দর ছিল খেতেও যেন তত বেশি লোভনীয় হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় সকলের কাছে এই নাড়ুটা ভালো লাগবে। আজ আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। টাটা, সকলে ভালো থাকবেন।